আসসালামু আলাইকুম। সুলতানাস ক্রোশেট হাউসে আমি সুলতানা আপনাদের সবাইকে আরও একবার ওয়েলকাম করছি। তো ভিউয়ার্স, আবারও হাজির হয়ে গেলাম নতুন আরেকটি ভিডিও টিউটোরিয়াল নিয়ে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে কুশি কাটার গলা সহজেই গোল করা যায়। তো ভিউয়ার্স, এটা আমাদের অনেকেরই ভুল হয়ে যায়। আমাদের দেখা যায় কুশি কাটার গলা করতে গেলে সহজে গোল হতে চায় না, বা এই জিনিসটা আমাদের ভুল হয়ে যায়। তো আমি আজ আপনাদের সাথে সেটাই শেয়ার করব আমি এটি কিভাবে করে থাকি। তো আমি যে নিয়মে কুশি কাটার গলাটা খুব সহজেই গোল করতে পারি, তো সেটাই আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। আশা করছি সঙ্গেই থাকবেন, পুরো ভিডিওটি জুড়ে থাকার জন্য অনুরোধ রইল। তো ভিউয়ার্স, প্রথমে আমি এখানে নট তৈরি করে নিচ্ছি। এখন আমি চেন দিয়ে নিব। তো এই গলাটি যেহেতু আমার উদ্দেশ্যই হচ্ছে কিভাবে রাউন্ড করতে হয় বা গোল শেপটা আসে সেটা দেখানো, তো আমি এখানে ছোট বাচ্চার 6 মাসের বাচ্চার জন্য গলাটা করে দেখাচ্ছি। তো তার জন্য এখানে আমি 12 ইঞ্চির মতো 12 ইঞ্চির মতো চেন করে নিচ্ছি। তো ভিউয়ার্স, এখানে আমার চেন করা হয়ে গেছে। তো এখানে আমি আপনাদেরকে মেপে দেখাচ্ছি। তো ভিউয়ার্স, আমি কিন্তু বেশি টেনে টেনে ধরবো না, একদম আলতোভাবে দেখিয়ে দিচ্ছি। এখানে আমি 12.5 ইঞ্চির মতো করে নিয়েছি। তো এখন আমি এখানে 12.5 ইঞ্চি চেন করে নিয়েছি। এখন প্রথম 3টি চেনকে একটি ডাবল কুশি হিসেবে কাউন্ট করে 4 নাম্বার চেনে যেয়ে আমি আরেকটি ডাবল কুশি করে নেব। তো ভিউয়ার্স, এখানে 4 নাম্বার চেনের মাথায় আমি একটি ডাবল কুশি করে নিলাম। এরপর আবার তারপরের চেনের গ্যাপে একটি ডাবল কুশি করে নিচ্ছি। তো ভিউয়ার্স, প্রত্যেকটি চেনের মাথায় একটি করে ডাবল ক্রোশেট করে নিব। তো এখানে আমাদের যেটা করতে হবে, আমাদের যে আজকের ভিডিওর যে উদ্দেশ্য সেটা হচ্ছে গলাটি কিভাবে গোল হয় বা কিভাবে রাউন্ড শেপটা খুব সহজে আনা যায়। তো প্রথম লাইনে আমি কিভাবে গলার শেপটা গোল আনতে পেরেছি সেটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। তো ভিউয়ার্স, এখানে আমি প্রথমে 5টি চেন দিয়ে নিলাম, 5টি ডাবল ক্রোশেট করে নিলাম। এখন হচ্ছে 6 নাম্বার চেনের মাথায় আমি 2টি ডাবল ক্রোশেট করে নেব। তো প্রথমে কিন্তু 5টি ডাবল ক্রোশেট করে নিয়েছি। এরপরে এই যে এখন 6 নাম্বার চেনের মাথায় আমি একই ঘরে 2টি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। তো ভিউয়ার্স, আজকের ভিডিওর মূল উদ্দেশ্য হচ্ছে এটাই। আমরা হচ্ছে 5টি চেন করে নিব পরপর। এরপর 6 নাম্বার 5টি ডাবল ক্রোশেট করে নিব। এরপর 6 নাম্বার চেনের মাথায় একই চেনের ঘরে 2টি ডাবল ক্রোশেট করে নিব। এরপর আবার পরপর 5টি ঘরে 5টি ডাবল ক্রোশেট করে নিচ্ছি।
তো ভিউয়ার্স এখানে আমি 5টি ডাবল ক্রোশেট করে নিলাম আবারও। তারপর 6 নাম্বার চেনের মাথায় গিয়ে আমি এখানে একই চেনের ঘরে 2টি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। তো এই ভিডিওর এটাই হচ্ছে মূল ট্রিক্স অ্যান্ড টিপস, যেটাই বলেন না কেন। প্রথমে আমরা 5টি চেন করব, 5টি ডাবল ক্রোশেট করব এবং 6 নাম্বার যে ডাবল ক্রোশেটটা করব সেখানে গিয়ে একই চেনের ঘরে 2টি ডাবল ক্রোশেট করব। এরপর আবার 5টি চেনের মাথায় 5টি ডাবল ক্রোশেট করে 6 নাম্বার চেনের মাথায় আবারও 2টি ডাবল ক্রোশেট করে নিব। এভাবে করে পরপর 5টি চেনের মাথায় 5টি ডাবল ক্রোশেট করে 6 নাম্বার চেনের মাথায় আমরা 2টি ডাবল ক্রোশেট করব। একই চেনের ঘরে 2টি ডাবল ক্রোশেট করব। এতে করে একটি খুব সুন্দর রাউন্ড শেপ চলে আসবে। তো খুবই সহজভাবে এই রাউন্ড শেপটা কিন্তু এভাবে চলে আসে। তো ভিউয়ার্স এটা আপনারা খুব খেয়াল করে দেখবেন, তাহলে কিন্তু আপনার গলার খুব সুন্দর একটি রাউন্ড শেপ চলে আসবে। আমাদের অনেকেরই আছে এই জিনিসটা ভুল হয়ে যায়, রাউন্ড শেপ আসতে চায় না। তো আমরা যদি এভাবে করে 5টি চেন মাথায় 5টি ডাবল ক্রোশেট করি এবং 6ষ্ঠ চেনের মাথায় 2টি ডাবল ক্রোশেট করি, তাহলে কিন্তু খুব সুন্দর রাউন্ড শেপ চলে আসে। তো ভিউয়ার্স এভাবে করে আমি এই রাউন্ডটি কমপ্লিট করে নিব। 5টি চেনের মাথায় 5টি ডাবল ক্রোশেট, এরপর 6ষ্ঠ চেনের মাথায় একই ঘরে 2টি ডাবল ক্রোশেট, আবারও 5টি চেনের মাথায় 5টি ডাবল ক্রোশেট, 6 নাম্বার ঘরে এসে 2টি ডাবল ক্রোশেট। তো এভাবে করে নিয়েছি ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি রাউন্ড শেপ চলে এসেছে। তো ভিউয়ার্স প্রথম রাউন্ডেই কিন্তু আমার গলাটা খুব সুন্দরভাবে গোল হয়ে এসেছে। তো ভিউয়ার্স আপনারা যাদের আর কি গলার রাউন্ড শেপ আসতে চায় না, তো এই নিয়মটা ফলো করে আপনারা করে দেখতে পারেন, খুব সুন্দরভাবে কিন্তু একটি রাউন্ড শেপ চলে আসবে। তো ভিউয়ার্স এই যে দেখতে পাচ্ছেন, আমি আপনাদেরকে আরেকবার দেখিয়ে দিচ্ছি। তো এভাবে করে আমরা খুব সুন্দরভাবে রাউন্ড শেপটা আনতে পারবো। তো ভিউয়ার্স আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আর আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো ভিউয়ার্স আমি আরেকটি লাইন দেখিয়ে দিচ্ছি। তো এই দ্বিতীয় রাউন্ডে এসে কিন্তু আমি একই নিয়ম করব না। এখন আমি হচ্ছে সবগুলো চেনের মাথায় একটি করে ডাবল ক্রোশেট করে নিব। এখানে কিন্তু আমি কোনো ঘরে 2টি ডাবল ক্রোশেট করব না, প্রত্যেকটি চেনের মাথায় একটি করে ডাবল ক্রোশেট করে নিচ্ছি। তো ভিউয়ার্স প্রত্যেকটি চেনের মাথায় একটি করে ডাবল ক্রোশেট করে আমি ফিরে আসছি। তো ভিউয়ার্স এই যে এখানে আমি এই রাউন্ডে ডাবল ক্রোশেট করে ফিরে আসলাম। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি রাউন্ড শেপ চলে এসেছে। খুবই সহজ উপায়ে এই রাউন্ড শেপটি কিন্তু চলে আসলো। তো ভিউয়ার্স আশা করছি আজকের ভিডিওটি ভালো লেগেছে। যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। তো আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।